মেয়েটা ইন্ডিয়ানই হবে। 3 বছর জেল কাটছে আপনার ইন্ডিয়ায়। কেউ বলছেন তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিং করে বাংলাদেশে পাঠিয়েছে, আবার কেউ মনে করছেন তিনি পথ হারিয়ে এ এলাকায় এসে পড়েছেন। মেহেরপুরের গাংনীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। তিনি বিএসএফের পুশিংয়ের শিকার নাকি পথ হারিয়ে এখানে এসেছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক বিভ্রান্তির। রোজিনা খাতুন নামে ওই নারী বর্তমানে সম্পূর্ণ আশ্রয়হীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুক্রবার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামে তাকে প্রথম দেখা যায়। স্থানীয়রা জানান, রোজিনা নিজের পুরো ঠিকানা বলতে না পারলেও তিনি জানিয়েছেন তার বাড়ি চট্টগ্রামের পুঠিরায় এবং বাবার নাম আব্দুল খালেক। তবে তার কথাবার্তায় অসংলগ্নতা থাকায় প্রকৃত পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আরও 2 ভাই সাংবাদিক ছিল ওরা গাংনীর, সে সাগর ভাই ছিল। ওই সাগর ভাইদের সাথে কথা হয়েছে, ও বলছে যে এর বাড়ি মানে 3 বছর জেল কাটছে আপনার ইন্ডিয়ার পরে আপনার আসতে 6 জনের ভেতরে এরা ভাগ হয়ে গেছে। এ আপাতত আপনার বললো যে ওই সাংবাদিক ভাই জিজ্ঞাসা যে আপনার বাপের নাম কি, ভাইয়ের নাম কি, এর সব বলছে। আব্দুল হামিদ বলছে ছোটো ভাইয়ের নাম। কোনো রকমই কথা বলতে পারলো না, বললই না। তবে আমরা অনুভব করছি মেয়েটা ইন্ডিয়ানই হবে, পুশিংয়ে আসছে, কিন্তু মেয়েটা অসুস্থ। যে আমাদের এইখান থেকে মেয়েটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আপনারা, কিন্তু নাতে আমরা খুব বিপদে আছি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 6 জুন তেঁতুলবাড়িয়া সীমান্তের 140 নম্বর মেইন পিলারের 4S সাব পিলার সংলগ্ন এলাকা দিয়ে 7 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। আর তাদের মধ্যেই একজন ছিলেন এই মানসিক ভারসাম্যহীন নারী, এমনটাই ধারণা করছেন অনেকেই। কালকে দুপুরবেলা উনি আসছে, দুপুরবেলা আসার পরে ওইখানে ছিল বসে। তো যখন গ্রামের লোকজন দেখছে যে একটা মেয়ে মানুষ এখানে বসে আছে, তো অনেকজনা ওকে জিজ্ঞাসা করছে যে আসলে আপনার বাসা কোথায়, আপনি কোথা থেকে আসছেন, অনেক রকমভাবে জিজ্ঞাসা করছে। তো তখন ওই মেয়ে কোনো কথা বলেনি। যখন কথা বলেনি, কালকে থেকে কোনো কথা বলেনি। পরে এখান থেকে সন্ধ্যা যখন লাগছে, তখন ওইখান থেকে নিয়ে আসে মেয়েটাকে এখানে রাখছে। এখানে একটা বাল্ব দেওয়া হয়েছে যে মেয়েটা যেন এখানে থাকে। পরে এখানে রাখার পরে আমার ফুফাতো বোনের বাসা ওইখানেই। পরে দেখলাম যে রাস্তার ধারে সবাই লোকজন বললো রাস্তার ধারে একটা মেয়ে মানুষ, এই রাস্তার ধারে রাখলে কেমন একটা হয়। পরে আমার বোনের ওই বাড়ির ভিতরে ছোট্ট একটা জায়গা দিয়ে ওইখানে গিয়ে ওকে রাখছিল, ওইখানে সারা রাত ওইখানে ছিল। পরিচয় নিশ্চিত না হওয়ায় চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছে এই নারী। স্থানীয়রা খাবারের ব্যবস্থা করলেও মানসিক ভারসাম্যহীন এই নারীর স্থায়ী আশ্রয়ের কোনো ব্যবস্থা হয়নি। সাময়িক আশ্রয় দেওয়া 2 নারী জানান, রোজিনাকে আশ্রয় দিয়ে তারা বিপাকে আছেন। এই মহিলাটা আছে আজ 2 দিন, যে অবস্থা মানে রাখার মতো সম্ভাবনা নাই আমাদের, রাতবিরিতের সমস্যা। বিষয়টি জানার পর ইউনিয়ন সমাজসেবা কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রশাসনের সহযোগিতায় ওই নারীর পরিচয় শনাক্ত এবং পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি তার পরিচয়টা শনাক্ত করার জন্য, যেহেতু সে মাঝে মাঝে অল্প কিছু কথা বলছে এবং সে একটা মোবাইল নাম্বারও দিয়েছে। এই মোবাইলের সূত্র ধরে আমরা চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করে তার স্বজনদের হাতে তুলে দেওয়ার জন্য। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মেহেরপুরের এই নারীকে নিরাপত্তা নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।